হরে কৃষ্ণ। আজকে এই ভিডিওতে আলোচনা করব যে গুরু কাকে বলা হয়। সকলকে এই ভিডিওতে স্বাগতম এবং হরে কৃষ্ণ। গুরু কাকে বলা হয়? গুরু অর্থাৎ যিনি অন্ধকার জগৎ থেকে নিয়ে আলোকিত জগতে নিয়ে আসতে পারেন তিনি হচ্ছেন গুরু। গুরু শব্দের অর্থ কি? সর্বপ্রথমে আমাদের এটি জানতে হবে। গু এবং রু, গু থেকে অন্ধকার এবং রু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে নিয়ে আসতে পারেন, যিনি কুকর্ম থেকে সুকর্মে নিয়ে আসতে পারেন, তিনি তো হচ্ছেন গুরু। অজ্ঞান ও তিনি অন্ধরস্য, যিনি অজ্ঞান জগৎ থেকে জ্ঞান দিয়ে শরীরটাকে পরিপূর্ণ করে দেয়। জ্ঞানাঞ্জনং শ্লোকয়া চক্ষুর উন্মিলিতং যেন, অর্থাৎ কি ভালো কি মন্দ, কোনটা সঠিক কোনটি বেঠিক, আমাদের এই দৃষ্টিগুলোকে উন্মিলিত করে দেয়, অর্থাৎ জ্ঞানে প্রকাশময় করে দেন গুরু। গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি অন্ধকার জগৎ থেকে আলোকিত জগতে নিয়ে আসতে পারেন তিনি হচ্ছেন গুরু। ধরুন আপনি যদি ভারতবর্ষতে আছেন, ঠিক আছে, আপনি যদি মুম্বাই কোনোদিন না গিয়ে থাকেন, তাহলে মুম্বাই কি আপনি জানতে পারবেন যে কোন দিক দিয়ে মুম্বাই যেতে হবে? পারবেন না। অর্থাৎ গুরুদেব জানেন যে মুম্বাই কিভাবে যেতে হবে। গুরুদেব জানেন যে ভগবানের কাছে কিভাবে আমার শিষ্যদের নিয়ে যেতে হবে। অর্থাৎ গুরুদেব সেই ভগবানকে জানেন। কিবা শূদ্র কিবা নাসী বিপ্র কেন নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি তিনি গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি কৃষ্ণকে জানে, তিনি তো তার শিষ্যদেরকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবে। যে কোনোদিন জানেনি সে কিভাবে নিয়ে যাবে? তদ্রূপ যে গুরু, সদ্গুরু, তিনি ভগবানকে জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জানেন এবং তিনি তার গুরু তার শিষ্যদেরকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবেন। আরও যদি ভিডিও দেখতে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।